সেই খুনের একমাত্র সাক্ষী। তোকে বাঁচিয়ে রাখলে আমার বিপদ হতে পারে, সুতরাং তোকে মেরে ফেললে আর কোনো সাক্ষী প্রমাণ থাকবে না। আমাকে আর কত পরীক্ষা করবে তুমি? এতদিন পর আমি আমার স্বামীর সাক্ষাৎ পেলাম, অথচ তাকে কাছে পাবার সৌভাগ্য হলো না। আমার সন্তান একটিবার তার বাবার দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। হে আল্লাহ, তোমাকে তোমার খাস অলিয়া আউলিয়াদের দোহাই দিয়ে ফরিয়াদ করছি, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে আছে লায়লা। তুমি? হ্যাঁ লায়লা, তোমার ভালোবাসা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে এনেছে। লায়লা, তোমার সাথে এমন ভাবে এখানে দেখা হবে এটা আমি ভাবতে। এদিক দিয়ে কাউকে পালিয়ে যেতে দেখেছেন? কই না তো। এসো। খোকা, তুমি জায়গাটা নিশ্চয়ই চেনো যেখানে লোকটা খুন হয়েছিল? হ্যাঁ পুলিশ আঙ্কেল, আমাকে ওই লেকের ধারে নিয়ে গেলে জায়গাটা চিনতে পারবো। আমার মনে হয় লাশটা এখনো ওখানেই পড়ে আছে। তাহলে চলো এক্ষুনি যাওয়া যাক। আসুন। আসুন আমার সঙ্গে, আসুন। এই জায়গায় এখানেই তো পড়েছিল। এই নির্জন এলাকায় লাশ কোথায় গায়েব হয়ে গেল? আমার মনে হয় বন্য পশুরা তুলে নিয়ে গেছে। লাশের হদিশ নাই বা পেলাম, কিন্তু খুনি আইনের চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে বাঁচতে পারবে না। ইন্সপেক্টর সাহেব, ওই খুনিটা যদি আবারও আমার ছেলেকে খুন করতে চেষ্টা করে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা তো আছি। পুলিশ আঙ্কেল, আমি ওই খুনির চেহারা দেখলে অবশ্যই চিনতে পারবো। আমার ওই খুনির চেহারা মনে আছে ইন্সপেক্টর সাহেব। কোনো না কোনো রাস্তায় আমার চোখের সামনে হ্যাঁ পড়বই, কতদিন হ্যাঁ নিজের লুকায় রাখবো।